আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের ৫৯ নম্বর আয়াতে বলেছেন, নিশ্চয়ই আল্লাহর নিকট ঈসার দৃষ্টান্ত আদমের মতো। তিনি তাকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন, অতঃপর তাকে বললেন হও, ফলে সে হয়ে গেল। মানে আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে নিশ্চয়ই আল্লাহর নিকট, আল্লাহর কাছে ঈসা আলাইহিস সালামের দৃষ্টান্ত আদম আলাইহিস সালামের মতোই। যেমনটা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন, অতঃপর তাকে বলেছেন যে হও, ফলে তা হয়ে গেছে। ঈসা আলাইহিস সালামের দৃষ্টান্ত ঠিক তারই মতো, আদম আলাইহিস সালামের মতো। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের পরের আয়াত ৬০ নম্বর আয়াতে বলেছেন, সত্য তোমার রবের পক্ষ থেকে, সুতরাং তুমি সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হইও না। আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে সত্য তোমার রবের পক্ষ থেকে, সুতরাং তুমি সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হইও না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক এবং আল্লাহ রাসূলের মাধ্যমে যা কিছু আমাদের কাছে পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তারপরে আমল করা তৌফিক দান করুক। সবাই ৫ ওয়াক্ত নামাজ পড়বেন এবং আপনার আশেপাশে যারা রয়েছে, যারা নামাজ পড়ে না, হতে পারে আপনার পিতামাতা, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার ভাই বোন, আপনার পাড়া প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধব যারা নামাজ পড়ে না, সবাইকে ৫ ওয়াক্ত নামাজের দাওয়াত দিন এবং সবাইকে ৫ ওয়াক্ত নামাজের মধ্যে নিয়ে চলে আসুন। আর এর প্রতিদান অবশ্যই একদিন আপনি পাবেন ইনশাআল্লাহ, যেদিন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন। আর আমরা সবাই এই পৃথিবীতে আল্লাহর কাছ থেকে আসছি, আবার আমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তো আল্লাহর কাছে ফিরে যাওয়ার প্রিপারেশান নেন, আল্লাহর সামনে দাঁড়ানোর প্রিপারেশান নেন, আল্লাহর সামনে জবাবদিহিতার প্রিপারেশান নেন। হে আল্লাহ আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুন, হে আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হে আল্লাহ আমাদের সবাইকে আপনার তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন, হে আল্লাহ আমাদের সবাইকে ৫ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। সবাই ৫ ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ।